হিমাচল প্রদেশে বশিষ্ঠমুনি টেম্পেলে যখন -10 ডিগ্রি টেম্পারেচার চলছে, তখন এই উষ্ণ প্রস্রবণের জল যেন মানুষের কাছে একটা শান্তির জায়গা। মনে করা হয় যে বলা হয় যে 4000-ও বেশি বছরের পুরনো এই বশিষ্ঠমুনি টেম্পেল। এটি নাকি হিন্দু পুরাণের এক অপরিসীম তাৎপর্যও রয়েছে। কিংবদন্তি অনুসারে বলা হয়, সপ্তর্ষিদের অন্যতম মহর্ষি বশিষ্ঠ নিজের পরিবার হারানোর শোক কাটিয়ে উঠতে এই হিমাচল প্রদেশের এই স্থানেই নাকি ধ্যান করেছিলেন। কথিত আছে ভগবান রাম মহর্ষির কাছ থেকে উপদেশ নিতে এই মন্দিরে নাকি এসেছিলেন। কিন্তু এখানে দেখুন, প্রত্যেকটা মন্দির শুধু বশিষ্ঠমুনি টেম্পেলই নয়, প্রত্যেকটা হিমাচল প্রদেশের যতগুলো মন্দির দেখলাম কাঠের আর অসাধারণ কারুকার্য করা। আর একটা জিনিস যেটা খুব আশ্চর্য করে সেটা হচ্ছে, বিশ্বাস করুন, এখানে ঠিক এই বৃষ্টির মধ্যে আর -10 ডিগ্রিতে যখন আমরা এই মেঝেতে পা দিচ্ছিলাম, আমাদের পায়ের রক্ত পুরো মনে হচ্ছিল যেন আর কিছু নেই, পুরো পা লাল হয়ে গেছে। আমাদের হাত পাগুলো অবশ হয়ে আসছিল এই ঠান্ডা আর এই বৃষ্টিতে। কিন্তু এখানে যে উষ্ণ প্রস্রবণ আছে সেটাকে নাকি খুব পুণ্য বলে মনে করা হয়। এখানে নাকি এই উষ্ণ প্রস্রবণে নাকি চান করলে বা এর জল গায়ে ছেটালে নাকি এখানে সমস্ত রোগ পাপ এগুলো নাকি বিনাশ হয়। এটা কিন্তু কথিত আছে। এখানে নাকি ভগবান রামচন্দ্র এসেছিলেন। আর এই মন্দিরের প্রত্যেকটা কাঠের কাজ এত সুন্দর, এত নিখুঁত, এটা বলে বোঝাবার নয়। তবে হ্যাঁ, এই মন্দিরের ভগবানের ছবি বা ভিডিও করা নিষিদ্ধ, তাই বাইরেরটাই দেখিয়েছি। আর এই যে বৃষ্টির পরিমাণটা তো বুঝতেই পারছেন কীরকম পরিমাণে বৃষ্টি পড়ছিল, আর ঠিক আজকের দিনেই হয়েছিল স্নোফল। চলুন আপনাদেরকে দেখিয়ে দিই সেই উষ্ণ প্রস্রবণটা। আর এখানে সিলিংগুলো দেখুন, সেটাও কিন্তু কাঠের তৈরি। দেখে বুঝতে পারছেন যে ধোঁয়া উঠছে, আর এটা পুরো টকবক করে ফোটা গরম জল কিন্তু নয়, কিন্তু ঠিক আমরা যে টেম্পারেচারটা নিতে পারি ঠিক সেরকম। আর এখানে ফটো বা ভিডিও তোলার মতো কোনো পরিস্থিতিই আমাদের মধ্যে আর ছিল না। তবুও যতটুকু পেরেছি, ঘুরতে এসেছি, একটু তো করতেই হয়, তাই করেছিলাম যে পরে এগুলো দেখবো আর আপনাদের সঙ্গে ভাগ করে নেব যে কত সুন্দর লাগছিল এই জায়গাটা। ঠিক তার পাশেই আর একটা মন্দির ছিল, সেখানে ছিল ভগবান রামচন্দ্রের মূর্তি, হনুমানজি এবং শিবলিঙ্গ। আর একটা কথা, স্থানীয় লোককথা অনুযায়ী যেটা জানা গেল যে রামায়ণ যুগের ধ্বংসযজ্ঞ দেখার পর নাকি ঋষি মহর্ষি বশিষ্ঠ দেব তার নিজেকে শুদ্ধ করার জন্য এইখানে কিন্তু এসেছিলেন, এবং নিজেকে শুদ্ধ করার জন্য তেনার হস্তক্ষেপেই নাকি প্রার্থনা করে এই উষ্ণ প্রস্রবণের উৎপত্তি হয়। আর এই উষ্ণ প্রস্রবণের জল নাকি যে রোগ নিরাময়, ঔষধ তৈরি এবং অনেক আরও পুণ্য এইসবের জন্য নাকি ব্যবহার করা হয়। তো এখানকার মানুষজন যদি আসে, বা যারা অনেকেই ছিল যারা এখানে কিন্তু স্নান করছিল, সেটা আমি কিন্তু ভিডিওতে দেখাইনি। যখন আমি ফাঁকা পেয়েছি একদম, তখন একটুখানি দেখিয়ে দিয়েছি। তো বলা হয় নাকি আমরা যেমন চান করিনি, আমরা একটুখানি গায়ে ছিটিয়ে নিয়েছিলাম। আর এই মন্দিরের পাশেই ছিল, বশিষ্ঠমুনি টেম্পেলের পাশেই ছিল এই রাম মন্দিরটা। অসাধারণ সুন্দর, আর প্রত্যেকটা মন্দির নিখুঁত কাঠের কাজ করা। নিখুঁত নিখুঁত, এত সুন্দর কাজ আমি সত্যি কথা বলছি আমি আগে কখনো দেখিনি। আমার এই জিনিসটা কিন্তু খুব ভালো লেগেছে। আর এখানে প্রাকৃতিক সৌন্দর্য তো অসাধারণ, যদিও আজকে ক্লাউডি ওয়েদার ছিল, তাই কিন্তু এই প্রাকৃতিক ওয়েদারের সৌন্দর্যটা অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। কিন্তু সত্যি কথা বলতে এটা দারুণ জায়গা। আর এইখানে আমাদেরকে বাধ্য হয়ে রেনকোট কিনতে হয়েছিল, কারণ রেনকোট ছাড়া আমাদের যাওয়া কোনোভাবেই সম্ভব ছিল না। খুব ইচ্ছে ছিল ওয়েদার ভালো হলে আমরা যাব যোগিনী ওয়াটারফলসে, কিন্তু এত ওয়েদার খারাপের জন্য ড্রাইভার আমাদেরকে বলল নিচে নেমে যাওয়ার জন্য, কারণ এটা অনেক উঁচুতে ছিল। আর রাস্তাঘাটের অবস্থা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কি মারাত্মক বাজে অবস্থা হয়ে গেছে। তো তার জন্য আমরাও আর যোগিনী ওয়াটারফলসে যাইনি। আর অলরেডি তখন হালকা হালকা করে স্নোফল স্টার্টও হয়ে গেছিলো। তো আমরা এবার যাব হিড়িম্বা দেবী টেম্পেলে। আর আমার নেক্সট ব্লগে নিয়ে আসছি আপনাদের জন্য হিড়িম্বা দেবী টেম্পেলের পুরো হিস্ট্রি নিয়ে। হিড়িম্বা দেবী টেম্পেলটা সত্যিই অসাধারণ। তো চলুন আজকের মতো এটুকুই, আর আশা করব আমার নেক্সট ভিডিও এবং আগের ভিডিওগুলো আপনারা দেখতে থাকবেন।